সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে ছিল সরস্বতী পূজা। সরস্বতী পূজার স্পেশাল সবাইকে জানে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। এই বছরের মতো এবছরও আমার বাড়িতে আমি সরস্বতী পূজা করছি। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি এই শাড়িটা পরেছি সকালবেলা। সো আমাকে কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করো। তারপর আমি চলে এসেছি ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে দেখছি বৌদি অলরেডি ঠাকুর ঘরে পুজোর কাজ অনেকটাই গুছিয়ে ফেলেছে, আর কিছু ঠাকুরের কাজ বাকি ছিল সেগুলো আমি করে নিয়েছিলাম। তো আমি এখানে ফার্স্ট সব ঠাকুরের মালা পরাবো বলে আমি এখানে বসে গেছি। যেহেতু আমার বাড়িতে পুজো করতে ঠাকুরমশাই অনেকটাই সকালে চলে আসে, তো পুজোর বাজারটা আমি আগের দিনই করে রাখি। আর বাজার থেকে কত সুন্দর সুন্দর মালা এনেছিলাম দেখো, মানে ৩-৪ রকমের মালা পাওয়া গেছিলো। আমি তো সবগুলোই একটা দুটো করে নিয়ে নিয়েছিলাম। তারপর আমি সমস্ত ঠাকুরের মালা পরানোর পর ঠাকুরের পায়ে একটু ফুল দিয়ে দিয়েছিলাম। এবছরে আমি আর নতুন সরস্বতী ঠাকুর আনতে পারিনি, কারণ মার্কেটে গিয়ে আমার কোনো ঠাকুরই পছন্দ হচ্ছিল না। তো আমি আগের বছরের যে আমার ঘরে সরস্বতী ঠাকুর ছিল আমি সেটা দিয়েই পুজো করেছিলাম। এটা নিয়ে মনটা আমার একটু খারাপ ছিল, কিন্তু তাও ভালো লাগছিল। পূজার দিন ঠাকুরকে সুন্দরভাবে সাজালাম, সমস্ত রকমের মালা পরিয়ে দিয়েছিলাম, আরও বেশি সুন্দর লাগছিল। মানে যে ঠাকুর যে আমি নতুন আনিনি সেটা আমার দেখে মনে হচ্ছিল না। তো তোমরাও দেখে নাও আমাদের বাড়ির সরস্বতী ঠাকুরের ফাইনাল লুকস। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ঠাকুরের সমস্ত কাজ গোছাতে গোছাতে ঠাকুর মশাই চলে এসেছে, আর বৌদি এইদিকে ফল কাটতে বসে গেছে, মানে সমস্ত ভোগের থালায় ফলগুলো কেটে গুছিয়ে নিচ্ছিল। আমাদের সব কিছু গোছানো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি ঠাকুর মশাইও চলে এসেছে। আর ঠাকুর মশাই চলে এসেছে যেহেতু, আর আমাদের সব কিছু রেডিও হয়ে গেছে, তো উনি আমাদের বাড়িতে পুজোতে বসে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই পুজো করছে, আর পিছনে বৌদি দুটো বাচ্চা সরস্বতীকে নিয়ে বসে আছে। সত্যি বাচ্চাদেরকে শাড়ি পরলে না খুব সুন্দর দেখায়। বাড়িতে পূজা হলে দেখবে খুব ভালো লাগে, মনটা দেখবে খুব আনন্দ লাগে। আর বেসিক্যালি পুজোর কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু বাড়ির পুজো আমি তো নিজে হাতেই সব কিছু করি, আমার বেশ ভালো লাগে। বাড়ির পূজাতে সবাই মিলে একসাথে হই হই করে আনন্দ করে পূজা করলে দেখবে মনটাও খুব ভালো লাগে আর সুন্দর দেখতেও লাগে। তো যাই হোক, ঠাকুরমশাই কিন্তু ওনার মতো উনি পুজো করে যাচ্ছে, উনি কারোর দিকে তাকাচ্ছেই না। ওনার এক মনে এক ধ্যানে সরস্বতী ঠাকুর পুজো করে যাচ্ছে। যা প্রায় শেষের পথে, তো ঠাকুরমশাই সবাইকে বললো যে অঞ্জলি দিতে বসার জন্য। আর এদিকে দুটো বাচ্চা সরস্বতী এক মনে এক ধ্যানে ঠাকুরকে ডেকে অঞ্জলি দিচ্ছে। আর এদিকে বৌদিরা বসে গেছে, আর এদিকে আমি আর দাদা বসে গেছি। যাই হোক, বছরে একবার সুন্দরভাবে সেজে গুজে ঠাকুরকে একটু অঞ্জলি দেবো, মন ভরে ঠাকুরকে ডাকবো, এটা আমার বেসিক্যালি খুব ভালো লাগে। আগে তো সকালবেলা স্নান করে সেজে গুজে আমরা স্কুলে অঞ্জলি দিতে যেতাম, তো এখন তো আর স্কুলের কোনো ব্যাপার নেই, আর স্কুলে যাওয়াও হয় না। তো তার জন্য বাড়িতেই সব কিছু করা হয়। তো যাই হোক, পূজা আমাদের কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলিও শেষ হয়ে গেছে। তো সবার লাস্ট সরস্বতী পূজার স্পেশাল হচ্ছে খই দই মাখা। মানে এটা আমার ভীষণ পছন্দ আর আমার হেভি লাগে। নিজে হাতে সব রকম জিনিস মিক্স করে খই দই মাখা, খই দই চিনি সন্দেশ বাতাসা সব রকম একসাথে মাখা হয়। তো সরস্বতী পূজার দিন অঞ্জলি দেওয়ার পর এই খই দই মাখা না খেলে আমার মনটা একদমই ভালো লাগে না। যাই হোক, খই দই মাখা খেতে তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো। যাই হোক, আজকের কিন্তু ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ির পুজো স্পেশালি অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করো। যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো করো।